পাই তাতে ক্ষতি নাই, একলা চলো রে। একলা লড়াইয়ের পথে কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন, এই প্রেক্ষাপটে কংগ্রেসের স্পষ্ট বার্তা দিয়েছে এবার তারা একলাই লড়বে। 2021 সালের নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করলেও তার ফল আশানুরূপ হয়নি। জোটের ঝুলিতে কোনো আসন না আসায় সংগঠনের ভিতরে হতাশা তৈরি হয়েছিল। দলের কর্মীদের একাংশের মতে জোট রাজনীতির কারণে তৃণমূল স্তরে বিভ্রান্তি তৈরি হয়। গ্রাম ও মফস্বলে বহু ঐতিহ্যবাহী কংগ্রেস সমর্থক বাম প্রার্থীকে মেনে নিতে পারেননি। একইভাবে বাম সমর্থকদেরও একাংশ কংগ্রেস প্রার্থীকে ভোট দেননি। তারই ফলস্বরূপ নির্বাচনে ভরাডুবি। এবার সেই ভুল আর করতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার ও পশ্চিমবঙ্গের অবজারভার কাশ্মীরের বিধায়ক গুলাম মীর দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে একলা লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এরপর থেকেই সংগঠনের অন্দরে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে বলে দাবি নেতাদের। আজ হুগলি জেলা 1 নম্বর সাংগঠনিক বিভাগের বিএলওদের নিয়ে চন্দননগরে বৈঠক করেন গুলাম মীর ও শুভঙ্কর সরকার। জেলার বিভিন্ন বিধানসভা থেকে এসআইআর এর কাজ করা বিএলওরা উপস্থিত ছিলেন। নেতৃত্বের মতে এরাই সাংগঠনিক সক্রিয় এবং মাটির কাছাকাছি কর্মী। কর্মীদের বক্তব্য, হার জিত যাই হোক, একলা লড়াই দলীয় সংগঠনকে শক্তিশালী করবে। পুরনো কর্মীরা নতুন উদ্যমে কাজে নামবেন। গতবার জোট করে শূন্য পেয়েছিল কংগ্রেস, এবার একলা পথে হেঁটে কতটা সাফল্য আসে তা অবশ্য সময়ই। চন্দননগরের সভায় এসে কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম নাবি জানান, পশ্চিমবঙ্গের সকল নাগরিক এবং আমাদের দলের একনিষ্ঠ কর্মীরা সবসময় এককভাবে চলার নীতি নেওয়ার সিদ্ধান্ত জেলা সহরাজ্য নেতৃত্বকে জানিয়েছেন এবং আমরা সেটাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করেছি। তাই এবার আমাদের সিদ্ধান্ত, পশ্চিমবাংলায় 294টি আসনেই আমরা এককভাবে কংগ্রেসে প্রার্থী দেব এবং সরকার বদলানোর নীতির বিরুদ্ধে গিয়েও লড়াই চালিয়ে যাব। বক্তব্য থাকবে এবং সময়ের দাবি অনুযায়ী আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়েছি এবং পশ্চিমবাংলার উন্নতি করতে গেলে কংগ্রেসের জামানা, অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন তাদের জামানা, এইগুলো মানুষ কম্পেয়ার করবে এবং আমাদের বক্তব্য থাকবে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট। দল এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রী করার সাহস রাখেনি মুসলমান সম্প্রদায় থেকে। মুসলমান সম্প্রদায়ের যারা ইয়াং জেনারেশন, তারা কেন প্রশ্ন করছে না? দম নেই কেন? অন্য কোন রাজনৈতিক দলের সরকারে এসে তারা হোম মিনিস্টার করতে পারে না? মোতাহার হোসেন মুরারই থেকে বীরভূমে জিতেছিলেন, তাকে হোম মিনিস্টার করা হয়েছিল। আজকে বলুন না, অন্য কোন একটা রাজনৈতিক দল তারা হোম মিনিস্টারটা করুক মুসলমান সম্প্রদায় থেকে, বুঝবো যে না, সমস্ত সম্প্রদায়কে তারা সমান চোখে দেখেন, ইকুয়ালিটির কথা বলেন, রাইট টু ইকুয়ালিটির কথা বলেন। অতএব আজকে আমি চাইবো মুসলমান সম্প্রদায়ের ভাবা প্রয়োজন। এই যদি মুসলমান সম্প্রদায় ভাবুক কাকে ভোট দেবে, কংগ্রেস ছাড়া অন্য কাউকে ভোট দিলে এই দেশের বাইরে চলে যেতে হবে। এবং বিজেপি তো বলছে পুড়িয়ে মেরে ফেলবে, বলছে ভোট দেওয়ার অধিকারই থাকবে না, বড় জোট থাকলে এই দেশে থাকবে। আর তৃণমূল তো বলছিল ওয়াকফ প্রপার্টি নিয়ে, দিল্লিতে গিয়ে করো। এসআইআর নিয়ে বলেছিল আমরা আছি, এসআইআর করতে হবে না। আমরা তো তা কথা বলিনি। আইনত যে বিষয় আমরা তা বলেছি। মুসলমান সম্প্রদায়কে ভাবতে হবে যে রাহুল গান্ধী 2029-এ ক্ষমতায় আসবেই, মুসলমান সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব রাহুল গান্ধী নেবে। আর হিন্দুরা সবাই একত্রিত ভাবে মেজরিটি, তারা মনে করেন মুসলমান আমার ভাই, তাদের রক্ষা করতে হবে। কিন্তু মেকি হিন্দু যারা মনুবাদী চিন্তায় বিশ্বাস করে, कांग्रेस तो बहुत्ववादी विश्वास पर। पहले तो दुबे जी ऐसा ही कैरेक्टर ही है बीजेपी में, उसका काम ही असाइन यही है, चाहे उसका हाथ पैर हो, चाहे उसकी रिक्वायरमेंट हो या न हो, न्यूज मेकिंग के लिए वो हमेशा फोरफ्रंट पर रहता है। बाकी रही बात राहुल गांधी जी ने जो देश के लिए, हमारे किसानों के लिए, हमारे मजदूरों के लिए जो सच बात कहनी थी, उनने ऑन द फ्लोर ऑफ हाउस कहा और उनने ऑथेंटिकेट किया। वो इंडिया अमेरिका जो ट्रेड डील हुई है उसके ऑर्डर्स उनने पढ़ लिए। पहले तो 6 दिन बाद भारत का स्टेटमेंट आया। जिस दिन ट्रेड डील हुई रात के टाइम में, वो अमेरिका ने बोला क्या क्या डील हुआ। तो वो चीज अगर राहुल गांधी जी ने बोला, उस पर उनको प्रिविलेज मोशन लाना हो, केस करना हो, जो मर्जी वो करते आए करें। ना राहुल गांधी जी के सेहत पर कोई असर पड़ना है, ना कांग्रेस के सेहत पर ऐसे एफर्ट से कोई असर पड़ना है।
हम किसानों, मजदूरों, कमजोरों की लड़ाई लड़ रहे हैं और वो लड़ते रहेंगे। उस तरह के छोटे एफर्ट से हमारे सेहत पर कोई फर्क नहीं। देखिए, पहले वेस्ट बंगाल की जनता, हमने बराबर पिछले 1-1.5 साल से, जो मैंने यहाँ कहा, हमने हर कॉर्नर में हर तबके के लोगों से, आम जनता से, जो सियासत में माने रखने वाले लोग हैं, मीनिंगफुल जो सिविल सोसाइटी है, उनसे बात किया, फिर अपने रैंक एंड फाइल से बात किया। अल्टीमेटली सारा चुनाव, सारा डिपेंड करता है हमारे रैंक एंड फाइल पर, और ये यूनानिमस फैसला जनता का, सिविल सोसाइटी का और हमारी रैंक एंड फाइल ग्राउंड पर लड़ने वाले लोगों का फैसला बना कि हम इस बार 294 सीटों पर बराबर लड़ाई लड़ेंगे और बदलाव के लिए लड़ाई लड़ेंगे। वेस्ट बंगाल में बदलाव आना चाहिए। कांग्रेस ही एक ऐसी पार्टी है जहां जो सबको साथ लेकर चलेगी और सबकी आवाज को आगे बढ़ाएगी। जो 15 साल यहाँ टीएमसी रहा, कोई नया चीज उन्होंने नहीं किया, कोई नया कारखाना नहीं आया, कोई नया एम्प्लॉयमेंट का स्रोत नहीं निकाला। जो एम्प्लॉयड थे उनको निकाला गया, 36 हजार मुलाजिमों को निकाला गया, वो सड़कों पर है, वो धक्के खा रहे हैं। जो और वादे उन्होंने किए थे उसमें कोई फुलफिल नहीं किया, और जिन लोगों से वोट लिया बाद में 5 साल उन्हीं को वो काटती है, उन्हीं को पीटती है, उन्हीं के ऊपर सारे तकलीफें होती है। इसलिए भाजपा तो वेस्ट बंगाल में कोई रिलेटेड सियासत बनता नहीं है। वेस्ट बंगाल, मैंने कहा कि यहाँ सेकुलर लोग हैं, भाईचारे वाले लोग हैं। यहाँ डिवाइसिव पॉलिटिकल भाजपा की कामयाब हो ही नहीं सकती, न यहाँ के खान पान के हिसाब से, न यहाँ के कल्चर के हिसाब से, न यहाँ के रिलीजियस परफॉर्मेंसेस के हिसाब से। वो तो दूर की बात है, उसको तो एग्री नहीं करेगा वेस्ट बंगाल। मगर जो बाकी जुल्म, तशद्दुद और बेरोजगारी है, उसका अल्टरनेट हम कांग्रेस पार्टी के रास्ते से दे रहे हैं। आप देखेंगे 15 दिन के अंदर हमारा मैनिफेस्टो आएगा, हमारा रोड मैप क्या होगा, हम किस बात पर वोट मांगेंगे, वो एश्योरेंस हम देंगे। और हमारा तमाम नेशनल लीडरशिप वेस्ट बंगाल के लोगों के बीच में आएगा, अपना अपील रखेगा। बाकी फैसला वेस्ट बंगाल की जनता का। আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। জানালা দরজা খোলা, কেমন ভিড় হয়েছে দুদিনের নোটিশে। মীর সাহেব পরশুদিন আসবে এখানে, এর থেকে কি বোঝা যাচ্ছে না যে কংগ্রেস কর্মীরা ঘরের ভেতরে নেই, সাধারণ মানুষ কংগ্রেসের পাশে। আজকের মিটিং দেখে তো এই কথা মনে হওয়া উচিত। সবাইকে আহ্বান করি, যারা দীর্ঘদিন কমিউনিস্ট করছেন তাদের আহ্বান করি, যারা বিজেপি করতে গিয়ে শুধু ধর্মের শিকার হচ্ছেন তাদের আহ্বান করি, তৃণমূলে যারা এই করাপশন পছন্দ করেন না তাদের আহ্বান করি। বাংলার মানুষের কাছে একটাই কথা বলবো, কংগ্রেস মানে উন্নতি। আমরা কারুর সমালোচনা করতে চাই, আমরা বাংলার মানুষের উন্নতি চাই, যুবক